বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়া দীর্ঘদিন ধরেই দলটির ঘাঁটি বা আতুরঘর নামে পরিচিত। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক উত্তাপ ছড়াতে শুরু করেছে গোটা জেলা জুড়ে। শহর থেকে গ্রাম, পাড়া মহল্লা থেকে ইউনিয়ন, সবখানেই ধানের শীষের আলোচনা চলছে। কে হচ্ছেন বিএনপির প্রার্থী, কে পাচ্ছেন মনোনয়ন, এই প্রশ্নে উৎসুক সাধারণ মানুষ থেকে শুরু করে তৃণমূল নেতাকর্মীরাও। ইতিমধ্যে বগুড়ার একাধিক আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। আজকের ভিডিওতে আমরা জানব বগুড়ার কোন আসন থেকে কে হলেন বিএনপির চূড়ান্ত প্রার্থী। বগুড়া এক আসনটি সোনাতলা ও সারিয়াকান্দি উপজেলা নিয়ে গঠিত। এই আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী হলেন কাজী রফিকুল ইসলাম। তিনি 2001 সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া এক আসন থেকে বিএনপির হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও তৃণমূল সংযোগকে পুঁজি করে তিনি এলাকার জনসমর্থন বাড়াতে ইতিমধ্যে শুরু করেছেন প্রচারণা। বগুড়া দুই আসনটি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এই আসন থেকে বিএনপির এমপি মনোনীত প্রার্থী হলেন মীর শাহে আলম। তিনি শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান। বগুড়া তিন আসনটি দুপচাচিয়া ও আদমদিঘি উপজেলা নিয়ে গঠিত। এই আসন থেকে এবার বিএনপির মনোনয়ন পেয়েছেন আব্দুল মহিদ তালুকদার। তিনি আদমদিঘি উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এবং তৃণমূল পর্যায়ে সুপরিচিত একটি নাম। নির্বাচনী মাঠে তার অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততা গুরুত্ব দিয়ে তাকে মনোনয়ন দিয়েছে বিএনপি। বগুড়া 4 এই আসনটি কাহালু ও নন্দীগ্রাম উপজেলা নিয়ে গঠিত। বিএনপির সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন হলেন বগুড়া 4 আসনের ধানের শীষের কাণ্ডারি। মোশাররফ হোসেন বগুড়া 4 আসন থেকে 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, জনপ্রিয়তা এবং সাংগঠনিক দক্ষতার কারণে তিনি এলাকার পরিচিত মুখ এবং দলের জন্য নির্ভরযোগ্য নেতৃত্ব। বগুড়া 5 আসন শেরপুর ও ধুনট উপজেলা নিয়ে গঠিত। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বগুড়া 5 আসনে ধানের শীষের মনোনয়ন পেয়েছেন। তিনি বগুড়া 5 আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়নে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি এলাকায় জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত এবং অতীতেও সংসদে এই আসনে প্রতিনিধিত্ব করেছেন। বগুড়া 6 এই আসনটি বগুড়া সদর উপজেলা নিয়ে গঠিত। বিএনপির চেয়ারপারসন ও দেশের প্রভাবশালী রাজনৈতিক নেত্রী বেগম খালেদা জিয়া এই আসন থেকে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। দীর্ঘ রাজনৈতিক পথচলা ও দলের নেতৃত্বে তার অভিজ্ঞতা নির্বাচনী প্রচারণায় শক্ত ভিত্তি হিসেবে কাজ করবে। বগুড়া 7 আসনটি গাবতলী ও শাহজাহানপুর উপজেলা নিয়ে গঠিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবার বগুড়া 7 আসন থেকে চূড়ান্তভাবে প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। বগুড়াকে দলের ঐতিহ্যবাহী বিএনপির ঘাঁটি হিসেবে বিবেচনা করায় গুরুত্বপূর্ণ এই আসনে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। সুপ্রিয় দর্শক, বগুড়া শুধু একটি জেলা নয়, বরং বিএনপির ইতিহাস, আবেগ ও রাজনীতির প্রাণকেন্দ্র।